জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিডি 2024, তো এসএসসিডি 2024 যারা কিন্তু মাঠ মেডিকেল যারা কিন্তু ফিট হয়ে আছে তাদের কাছে একটাই এখন কনফিউশন যে আমাদের এসএসসিডি রেজাল্ট কবে আসবে। তো ওয়েট করাটা স্বাভাবিক ব্যাপার, কারণ এখানে কিন্তু কেউ জানে না কার কার এখানে সিলেকশন হবে। তো যার তো বেশি নাম্বার সে তো পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তার সিলেকশন হবে, কিন্তু এখানে ফেঁসেছে তারাই কাট অফ থেকে কম নাম্বার আছে, তো তারাই কিন্তু এখানে মানে কনফার্ম হতে পারছে না তাদের সিলেকশন হবে নাকি হবে না। তো তারা না তো পারছে 2025-এর জন্য তারা ঠিকঠাক প্রিপারেশন করতে, এবং না পারছে তারা কিন্তু 2024-এর জন্য চুপ করে ওয়েট করে বসে থাকতে। এখানে তারাই কিন্তু বেশি কিন্তু কনফিউশনের মধ্যে হয়ে আছে, আর কনফিউশনটা হওয়া কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো এখানে রেজাল্ট দিয়ে দিলে তো যাদের কিন্তু এখানে সিলেকশন হয় তারা কিন্তু ডকুমেন্টস তৈরি করবে, এবং যাদের সিলেকশন হয়নি তারা কিন্তু 2025-এর জন্য তারা কিন্তু প্রিপারেশনে লেগে যাবে। তো আমি তোমাদের বলছি রেজাল্টের জন্য তোমাদের কিন্তু বেশি দিন ওয়েট করতে হবে না, রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আসবে। তো কেন আমি বলছি, তোমাদের কিন্তু একটা তোমাদের কোশ্চেন থাকতে পারে। তো এসএসসি যে হেডকোয়ার্টার, তো এসএসসি হেডকোয়ার্টার নিউ দিল্লিতে কল করেছিলাম, তো সেখানে কি বলেছে তোমাদের শোনাবো। সেখানে কিন্তু একটাই কথা বলেছে, রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তোমরা কিন্তু রেডি হয়ে যাও। তো যারা কিন্তু ভাবছো রেজাল্ট কিন্তু অনেকটাই লেট হবে, লেট কিন্তু হবে না, তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তোমাদের কল রেকর্ডিং আমি তোমাদের লাস্টে শোনাচ্ছি, এবং তোমাদের আরও কিছু তোমাদের আমি জিনিস দেখাচ্ছি এই অফিসিয়াল ওয়েবসাইটে। যদি দেখো এখানে দেখো অফিসিয়াল যে ওয়েবসাইট, লাস্টে যে তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 25 তারিখ। তো এখানে লাস্ট যে আপডেট হয়েছে, তো এখানে লাস্ট যদি আপডেট যদি তোমরা দেখো এখানে লাস্ট আপডেট অন নভেম্বর 2025। তো আজকে কিন্তু ওয়েবসাইট কিন্তু আপডেট কিন্তু হয়েছে। তো তোমরা এটা বুঝে নাও রেজাল্টের কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবং তোমাদের যদি বলি এখানে যদি লাইভ যদি তোমরা রেজাল্টে যদি আসো না, লাইভ রেজাল্ট তোমাদের আমি দেখাচ্ছি এক্ষুনি। তো দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। তো এখানে যদি আমি যদি আসি, তো এখানে যদি ক্লিক করো তোমাদের কাছে কিন্তু নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এখানে তোমার নতুন তোমাদের পেজ তোমাদের ওপেন হয়ে চলে আসে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিটি জিডি, তারপর দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএফএফ বাগেরা বাগেরা, এখানে সব কিছু দেওয়া আছে। তো এখানে কিন্তু উপরের দিকে তোমরা স্ক্রল যদি করো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাফভাবে 2023 দেওয়া আছে এবং 2024 দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ লাইভ বলে কিন্তু লেখা আছে। তো কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএফএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপাহি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2024 তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো এখানে লাইভ বলে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে দেখো চেক রেজাল্ট। তো এটা কিন্তু কাদের ক্ষেত্রে দেয়, যাদের তো রেজাল্ট তো আসতে বাকি আছে তাদের কিন্তু এই সেশনটা কিন্তু তাদের এই লাইভ রেজাল্ট দেখায়, এবং যাদের কিন্তু রেজাল্ট রিসেন্টলি যাতে চলে আসে তাদের কিন্তু এখানে লাইভ সেশনটা দেখায়। তার জন্য তোমরা এটা বুঝে নাও রেজাল্টের কিন্তু কাজ কিন্তু হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ লাইভ রেজাল্ট বলে কিন্তু এখানে সাফভাবে দেওয়া আছে। তো এখানে তোমরা যদি ক্লিক যদি করো না, তোমাদের কিন্তু আবার একটা নতুন কিন্তু পেজে তোমার নিয়ে যাবে, যেটা কিন্তু রেজাল্টের যে ওয়েবসাইট না, সেই ওয়েবসাইটে তোমাদের নিয়ে চলে যাবে। তো দেখা যাচ্ছে তোমাদের ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে রেজাল্টের যে ওয়েবসাইট সেই রেজাল্টে কিন্তু ওয়েবসাইটে নিয়ে চলে এসেছে। তো এখানে যদি তোমরা দেখো, তো সিটিজিডিতে তোমরা যদি ক্লিক যদি করো, তো দেখো এখানে তোমাদের যে 2022-এর যে ভ্যাকেন্সিতে তার কিন্তু রেজাল্ট যে পাবলিশ হয়েছিল, এবং 2024-এ যে ফিজিক্যাল রেজাল্ট যে পাবলিশ হয়েছিল তার কিন্তু পিডিএফ এর লিস্ট কিন্তু সম্পূর্ণ পড়ে আছে। তো এটা থেকে তোমরা বুঝে নাও যে রেজাল্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। তো রেজাল্ট কিন্তু লেট হবে না, তোমাদের বারবার করে বলেছি, কারণ এখানে সিআইএসএফ কিন্তু জয়েনিং ডেট দিয়ে দিয়েছে তো জানুয়ারি 6 তারিখ থেকে। তো তার কিন্তু 10 দিন আগে তো মিনিমাম জয়েনিং করাবে, ঠিক আছে। তো এখানে ট্রেনিং শুরু হচ্ছে 6 তারিখ থেকে, তো 10 দিন যদি আগে ধরে এখানে 26 তারিখ থেকে কিন্তু জয়েনিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। তো মোটামুটি এটা ভাবতে পারো, তো ওদের কাছে কিন্তু অনেকটাই চাপ আছে, তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এখানে দেখো এই যে তোমাদের রেজাল্ট যে সেশনটা না, আর দেখো এখানে তোমার যে লাইভ যে রেজাল্ট সেশন না, এটা আমি তোমাদের বারবার করে বলছি, এটা কিন্তু আরও তোমাদের কিছু যে ভ্যাকেন্সি তারও কিন্তু লাইভ তোমাদের রেজাল্ট তোমরা দেখাচ্ছ। কারণ আমি তোমাদের কি বলছি, যার কিন্তু রেজাল্ট আসতে চলেছে তার কিন্তু এখানে লাইভ দেখাবে, এবং যার কিন্তু চলে আসছে রিসেন্টলি, ধরো কারো 5 মাস আগে আসছে, কিংবা যারা কারো 4 মাস আগে আসছে, তো এমটিএস বলো বা সিজিএল বলো তাদেরও কিন্তু এখানে লাইভ সেশন দেখাবে। তো তোমাদের মোটামুটি এটা তোমাদের বলতে চাইছি যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আসতে চলছে। এবার তোমাদের কল রেকর্ডিংটা শোনাচ্ছি, তো সেটা থেকে তোমরা কিন্তু কনফার্ম তোমরা হয়ে যাবে যে তোমাদের রেজাল্ট কত তাড়াতাড়ি তোমাদের আসতে চলেছে। 2024 जीडी के फाइनल रिजल्ट की पूछ रहे हैं आप? हाँ हाँ, फाइनल रिजल्ट के पूछ रहा है। देखिए, मैं आपको बता दूं, जीडी का 2024 का फाइनल रिजल्ट की रिगार्डिंग अभी कुछ कंफर्मेशन नहीं है। कब रिलीज होगा, जल्दी हो जाएगा। वेबसाइट पे बने रहिए, यहीं से ही सारी जानकारी मिलेगी आपको। তো আশা করি তোমরা কল রেকর্ডিংটা তোমরা শুনলে। তো ওখানে কিন্তু সাফভাবে কলে কিন্তু বলে দিয়েছে যে আমাদের রেজাল্ট কিন্তু খুব জলদিই আনে वाला है অফিসিয়াল ওয়েবসাইট পর। তো তোমাদের আমি মুদ্রা কথায় বলতে গেলে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তো সেটা কিন্তু তোমাদের কিন্তু প্রুফের সঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম। এক তো তোমাদের কল রেকর্ডিং তোমাদের শোনালাম, তো সেখানে কিন্তু এসএসসি যে হেডকোয়ার্টার, তো হেড অফিসটা কিন্তু সাফভাবে বলে দিয়েছে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। এবং তোমাদের কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিছু আমি আপডেট দেখিয়ে দিলাম, যেখানে তো লাইভ যে রেজাল্ট, তো
তো লাইভ রেজাল্টের কিন্তু সেশন কিন্তু শুরু হয়ে গেছে। আর লাইভ রেজাল্ট কাদের দেখায় তোমাদের বারবার করে বলে দিচ্ছি, যার কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার কিন্তু এখানে লাইভ দেখাবে, এবং যার কিন্তু রেজাল্ট কিন্তু চলে এসেছে, ঠিক আছে, গত 6 মাস চলে এসেছে কিংবা 5 মাস চলে এসেছে, তাদের কিন্তু লাইভ সেশন দেখায়। তো তোমাদের কিন্তু এসএসসি জিডির কিন্তু লাইভ সেশন কিন্তু দেখানো শুরু হয়ে গেছে। তার মানে তোমরা একটা বুঝে নাও, রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তো তোমাদের কিন্তু বেশি দিন আর কিন্তু ওয়েট করতে হবে না। মোটামুটি তোমাদের বলেছি 30শে নভেম্বরের আগে কিন্তু তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। একটা কথা বলতে তোমাদের কিন্তু এই সপ্তাহে তোমাদের কিন্তু রেজাল্ট আসার পুরোপুরি চান্স আছে। আর দেখো এখানে কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু কাট অফ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত পাগল হয়েছে কাট অফ নিয়ে। তো আমি বলবো দেখো, কাট অফ কিন্তু এখানে কেউ জানে না কততে যাবে। যারা বলছে তোমার ফিজিক্যাল থেকে 2 নাম্বার বেশি যে 3 নাম্বার বেশি তোমাদের সিলেকশন হয়ে যাবে, তারা কিন্তু সম্পূর্ণ ভুল বলছে। তো তোমাদের বলবো কাট অফের ভিডিও না বেশি দেখে তোমরা যে 2025-এর ভ্যাকেন্সি এসেছে 2025-এর জন্য তোমরা জি যা লাগাকে তোমরা প্রিপারেশন করো। কারণ তোমার 2024-এ কিন্তু তোমার অল প্রসেস তোমার কিন্তু কভার হয়ে গেছে। তো না তো তোমাকে এখন ফিজিক্যাল করতে হচ্ছে, না তোমাকে মেডিকেল করতে হচ্ছে। তো বেকার না বসে থেকে তুমি 2025-এর জন্য তুমি প্রিপারেশন করো। 2024-এ তোমার যদি না সিলেকশন হয়, তবুও কিন্তু তুমি যদি প্রিপারেশন চালিয়ে যাও, তোমার কিন্তু যে 2025-এ তুমি একটা ভালো একটা পোস্ট নিতে পারবে ভালো নাম্বার নিয়ে। কিন্তু এই 2024-এর চক্করে তুমি যদি না প্রিপারেশন যদি না করো, দেখা গেলো তোমার 2024-এ তোমার সিলেকশন হলো না, তখন কিন্তু তোমার 2025টাও গেল, তুমি প্রিপারেশন করোনি যেহেতু, এবং তোমার 2024টাও গেলো। তখন কিন্তু আফসোস করা ছাড়া কিন্তু তোমাদের হাতে কিন্তু কিছু থাকবে না। তো তোমাদের মুদ্রা কথায় বলতে গেলে 2024-এর জন্য তোমরা বসে থেকে 2025-এর জন্য তোমরা প্রিপারেশন করো। তো রেজাল্টে তোমাদের যদি সিলেকশন হয়ে যায় তো নো প্রবলেম। আর যদি না সিলেকশন হয়, তখন কিন্তু 2025-এ তুমি যে প্রিপারেশন করছো তুমি ভালো কিন্তু একটা পোস্ট তুমি নিয়ে যাবে। আর তোমাদের বলছি দেখো, তোমাদের যেহেতু ওখানে সিএ হিসেবে তোমাদের ট্রেনিং শিডিউল দিয়ে দিচ্ছে জানুয়ারির 6 তারিখ থেকে। তো তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের এই মাসেই তোমাদের চলে আসবে 30শে নভেম্বর থেকে। তো চলো বাকি তোমাদের যা কিছু তোমার আপডেট আসবে তোমাদের A to Z দিতে থাকবো। যারা কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে, তোমরা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব তোমরা করে এসএসসি হারেক আপডেট সর্বপ্রথম কিন্তু বাংলায় তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তোমাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে। তো সেখান থেকে তোমাদের হারেক ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। যারা কিন্তু এখন মতো টেলিগ্রাম যারা জয়েন হয়নি, তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু হারেক পিডিএফ কিন্তু আমি প্রোভাইড করে থাকি। তো সেখান থেকে তোমরা কিন্তু হারেক পিডিএফ তোমরা পেয়ে যাবে। জয় হিন্দ।